ভোট লুটের আশঙ্কা করছেন? গতবার মিস্টার মুকেশ টিলেখাকের এসপি তার নেতৃত্বে তৃণমূলের সহযোগিতায় 269টা বুথ রিগড হয়েছিল। কীভাবে রিগড হয়েছিল? কংগ্রেসের এজেন্টদেরকে রাতারাতি সেখানে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। 269টা বুথ সেখানে রিগড হয়েছিল, অর্থাৎ সেখানটায় ছাপ্পা হয়েছিল। 269টা বুথে রিগিং হওয়ার পর তৃণমূল বলে দিয়েছিল আমি এবার হারছি। সেই দিন আজকের বিজেপির যিনি সর্বাধিনায়ক তিনি ছিলেন এই বহরমপুরের সর্বাধিনায়ক। সেদিন পুলিশের তরফ থেকে মিস্টার মুকেশ আর তৃণমূলের তরফ থেকে মিস্টার শুভেন্দু অধিকারী এই দুজন আতাত করে আমাকে হারাতে চেয়েছিল, বিজেপি বানাতে চেয়েছিল, মানুষের কাছে আমাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করে। তাতেও কুশানি 269টা বুথ লুট হয়েছিল, তাও তারা হারাতে পারেনি। এইবার সেই বুথ যাতে লুট না হয় তার ব্যবস্থা নিশ্চিত করব। বহরমপুর এবং মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষ বুথে যাবেন, ভোট যদি দিতে না পারেন আমাকে দায়ী করবেন। কথা দিচ্ছি আপনাদেরকে, সাগরদিঘি মডেলে ভোট হবে। সাগরদিঘিতে কথা দিয়েছিলাম প্রত্যেকটা মানুষ বুঝে যাবেন, আপনাদের ভোট দেওয়ার নিশ্চয়তা আমি দিলাম। আমি ব্যক্তিগতভাবে দিলাম নয়, নির্বাচন কমিশনের পক্ষে আমি দিয়েছিলাম, কারণ নির্বাচন কমিশন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আদায় করেছি এবারেও। তাই বহরমপুর এবং মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষকে বলবো নির্ভয়ে নির্বিঘ্নে বুথে যাবেন, ভোট দেবেন, আর তৃণমূল মুক্ত মুর্শিদাবাদ করবেন। দাদা ভোট মানে এখন দেখা যাচ্ছে বা যে কোনো বিপর্যয় হলে কুয়া বাড়ো, কারণ সেখান থেকে মেরে খাওয়ার ঘটনা। এখানে তো ঝড় জল বন্যা ভালো মন্দ সবাই মেরে খাওয়াতে এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে। মেরে খাবো না, তৃণমূলের করবে এটা কি হয়? তৃণমূলের কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি চাকরি করেন কোনো সরকারি দপ্তরে, বলবেন না তো। ব্যবসা করেন, বলবেন না তো। সংসার চলে কি করে? তৃণমূল করে। তৃণমূল করে যদি সংসার চলে তাহলে চুরি বাটপাড়ি করতেই হবে। তাই চুরি বাটপাড়ি করে তারা। দিদি বলে দিয়েছে চুরি বাটপাড়ি করো, আমার পার্টি করো, তোমার কোনো চিন্তা নেই। যেমন মোদি ওদিকে চান্দা লো ধান্দা লো করে দিয়েছে। চান্দা দো আর ধান্দা লো, টাকা দাও কাজ লাও, ঘুষ দাও কাজ লাও। চান্দা দো ধান্দা লো, এখানে দিদিও তাই করে দিয়েছে। পার্টি করো, চুরি করো। রাজ্য পুলিশের করা 13